বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রাজ্যে এই মুহূর্তে ভোট পর্ব চলছে এবং সেই জন্য তোমাদের অনেকেরই কিন্তু স্কুল এখন বন্ধ আছে। কিন্তু তার জন্য আমাদের পড়াশোনা তো আর থামিয়ে রাখা যায় না, যায় কি? একদমই নয়। দেখো, আজকে আমরা পড়বো আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 3 অর্থাৎ লাস্ট পার্ট। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে যে ইউনিট 1 এবং ইউনিট 2 তে কি ঘটেছিল। তো তার জন্য আমি ইউনিট 1 এবং 2 এর মেন পয়েন্টস গুলো একবার দ্রুত রিক্যাপ করব। তারপরে আমি লাইন বাই লাইন মিনিং এ চলে আসব ইউনিট 3 তে। ওকে, দেখো গল্পটা তোমরা জানো যে টাইটেল আওয়ার রান অ্যাওয়ে কাইট, অর্থাৎ এটা একটা ছিঁড়ে যাওয়া ঘুড়িকে নিয়ে লেখা। কিভাবে একটা পলাতক ঘুড়ি বা ছিঁড়ে যাওয়া ঘুড়ি কিভাবে পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের আবার পুনর্মিলিত করেছিল, সেই নিয়েই গল্প। এক কথায় বলতে গেলে এটা খুবই একটা মর্মস্পর্শী একটা গল্প, যেটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পড়তে খুবই ভালো লাগবে। দেখো, গল্পের শুরুতে আমরা দেখেছি যে গল্পটা আমাদের বলছে ফিলিপা নামের একটা ছোট্ট মেয়ে। তার বয়স কত? তার বয়স হচ্ছে 11 এবং তার একটা দাদা আছে। তার নাম কি? তার নাম ক্লড। তার বয়স 12। এই ফিলিপা এবং ক্লড তাদের বাবার সঙ্গে থাকেন বিগ হাফ মুন নামক আইল্যান্ডে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, যে কেন তারা দ্বীপে থাকে। দেখো, ফিলিপা এবং ক্লডের বাবা দ্বীপের বাতিঘর অর্থাৎ লাইট হাউস রক্ষণাবেক্ষণের কাজ করতেন। তো সেই সূত্রে উনি দ্বীপেই থাকতেন। সেই জন্য ফিলিপা এবং ক্লড দ্বীপেই থাকতো। এবার যখন শীতকালে বরফ জমে যেত বন্দরে, তখন আবার তারা মেনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে ফিরে আসতো। এবং একটা বিষয় যেটা ক্লড এবং ফিলিপাকে খুব নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে মেনল্যান্ডে প্রত্যেকেরই ফ্যামিলি মেম্বার্স আছে, অর্থাৎ তাদের ফ্যামিলি আছে, ভাই আছে, বোন আছে, পিসি আছে, জ্যাঠা আছে, কাকা আছে, কিন্তু তাদের কেউ নেই। এর কারণটা কি তারা অনেকবারই বোঝার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণ খুঁজে পায়নি। তো একবার তারা সাহস করে তাদের বাবাকে জিজ্ঞাসা করে যে, বাবা, ইন মেনল্যান্ড এভরিবডি হ্যাড রিলেটিভস, ওয়াই হ্যাডন্ট উই? সবারই তো আত্মীয় স্বজন সবাই আছে, আমাদের কেন নেই? বাবা এই প্রশ্নটা শুনে কিছুটা বিচলিত হয়ে গেছিল এবং ওই দিন ফিলিপা এবং ক্লডকে বাবা বলেছিলেন, এটার জন্য আমি দায়ী। ফিলিপা অর্থাৎ কথক বলছেন যে সেই দিন কিন্তু আমি বুঝতে পারিনি যে বাবা কেন ওটা বলেছিলেন। তো যাই হোক, এরপরে ইউনিট 2 তে আমরা দেখি যে প্রত্যেকটা গ্রীষ্মেই ফিলিপা এবং ক্লডের কোনো না কোনো একটা ওরা ওদের একটা হবি থাকে। এবং এই গ্রীষ্মতে অর্থাৎ যে গ্রীষ্মে তার পিসি এস্থার এবং মিনি এবং ডিক তাদের সঙ্গে মিলিত হয়েছিল, ঠিক তার আগের গ্রীষ্মে তারা ঘুড়ি ওড়ানো নিয়ে মেতেছিল। দে ওয়্যার ক্রেজি ফর কাইট ফ্লাই এবং তারা অনেক ঘুড়ি তৈরি করেছিল ওড়াবে বলে। তার মধ্যে সব থেকে প্রিয় যে ঘুড়িটা ছিল সেটা হচ্ছে লাল কালারের একটা লাল রঙের বড় ঘুড়ি। এবার এই ঘুড়িটা ওড়াবে বলে যখন লাইট হাউস থেকে নিয়ে আসছিল, তখন ফিলিপা একটা পাথরে লেগে পড়ে যায় এবং পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কনুইটা ঘুড়িটা লেগে ঘুড়িটা এফুর এফুর হয়ে যায়। এবার কথক বলছেন ওই দিন ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ পরিবেশ ছিল। তিনি বলছেন যে ইট ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তাহলে তাড়াহুড়ো করে কোনো রকম ভাবে ম্যানেজ করতে হবে যাতে ওই হাওয়াতে তারা ঘুড়িটা ওড়াতে পারে। এবং গ্রীষ্মকালে এমনিতেও পোতাশ্রয়ের পরিবেশ দুরন্ত থাকে, কারণ টেক্সটে বলা আছে ইন দ্য সামার দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। সুতরাং ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ পরিবেশ। এবং তারা দ্রুত বাতি ঘরে অর্থাৎ লাইট হাউসে দৌড়ে গেল
গিয়ে ফিলিপা দেখলো যে হাতের সামনে বসার ঘরে একটা বইয়ের টেবিল আছে, সেই টেবিলে একটা চিঠি আছে। দ্রুত ওই চিঠিটাকে নিয়ে ঘুড়িটা ছেঁড়া অংশে সেটে দিয়ে তারা এসে ঘুড়িটা ওড়াতে শুরু করলো, এবং দুর্দান্ত হাওয়া ছিল। সেই হাওয়াতে ঘুড়িটা আস্তে আস্তে ভাসতে ভাসতে অনেক দূরে পুরো পাখির মতো উঠতে শুরু করলো। তো তারা খুবই আনন্দিত, ঘুড়ি উঠছে। কিন্তু এই সময় হঠাৎ করে ঘুড়িটা ছিঁড়ে গেল এবং তারা অবাক। ক্লড সুতোটা ধরে আছে, ঘুড়ি ভাসতে 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 মেনল্যান্ডের দিকে উড়ে গেল। এবার এখানেই আমরা দেখব যে এই ছিঁড়ে যাওয়া ঘুড়ি অর্থাৎ রানঅ্যাওয়ে কাইট কিভাবে তাদের যে আক্ষেপ ছিল যে আমাদের পরিবারে কোনো সদস্য নেই, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের আবার কিভাবে তাদের সঙ্গে একসঙ্গে মিলিত করছে, এই বিষয়টাই আমরা দেখব ইউনিট 3 তে। পরে আমি অবশ্যই চেষ্টা করব ওয়ান শট ক্লাস নেবার। তো এই মুহূর্তে যেহেতু তোমরা সবে টেক্সটটা পড়তে শুরু করেছো, সেই জন্য এই মুহূর্তে লাইন বাই লাইন পড়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখন ওয়ান শট পড়াটা আদর্শ সময় নয়। সুতরাং সেই জন্য আর দেরি না করে আমি চলে যাচ্ছি ইউনিট 3 লাইন বাই লাইন মিনিং এ। ঠিক আছে? তো বোঝার চেষ্টা করো যে কিভাবে সেই ছিঁড়ে যাওয়া ঘড়ি আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের মিলিত করেছিল। তো আমি সরাসরি চলে যাচ্ছি টেক্সটে। দেখো ইউনিট 3 তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করছি। আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার। ঠিক 1 মাস পরে, এই ঘুড়ি ছিঁড়ে যাওয়ার ঠিক 1 মাস পরে একটা চিঠি বাবার কাছে এলো। After he finished reading it, his eyes looked as if he had been crying. চিঠিটা পড়ার ঠিক পরে বাবা চোখ দিয়ে অশ্রু ধারা নেমে এলো। কারণটা কি? দেখা যাক। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট? হি সেড। বাবা বলে উঠলেন বা বললেন, তোমরা কি জানতে চাও তোমাদের ওই ছিঁড়ে যাওয়া ঘুড়ি কি হয়েছে বা কোথায় গেছে? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপর তিনি আমাদের পাশে বসলেন এবং ওই ছিঁড়ে যাওয়া ঘুড়ি নিয়ে গল্প বলতে শুরু করলেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড সিস্টার। বাবা বললেন যে আমার এক ভাই এবং বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। এক সময় তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার কারণে আমার বাবা অর্থাৎ ফিলিপার বাবা বাড়ি ছেড়ে দেয়। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি। বহু বছর পরে তার যখন অনুশোচনা হয়, when he went back, তিনি যখন বাড়ি ফিরে যান, he found his brother had died. তিনি বাড়ি ফিরে গিয়ে কি দেখেন? যে তার ভাই মারা গেছেন। and he could not find his sister. এবং তার যে একটা বোন ছিল, সেই বোনকেও উনি ওই দিন খুঁজে পাননি। খুবই প্যাথেটিক ব্যাপার, তাই না? তো দেখো এবার, the letter father had just received was from his sister. যে বোনকে খুঁজে পাওয়া যায়নি বা খুঁজে পাননি উনি ওই দিন, এই যে চিঠিটা ওই বোনই লিখেছেন। কে এই বোন? আন্ট এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। সেই বোন অর্থাৎ আমাদের পিসি হলেন আন্ট এস্থার, মিমি এবং ডিকের মা। অর্থাৎ আন্ট এস্থারের 2 সন্তান আছে, মিমি এবং ডিক। She was a widow who lived hundreds of miles inland. উনি ছিলেন একজন বিধবা মহিলা যিনি ইনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডের অনেকটা ভেতরে বসবাস করতেন। One day when Dick and Minnie were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন খেলার ছলে মিমি এবং ডিক অর্থাৎ আন্ট এস্থারের 2 সন্তান তারা যখন বনে গেছিল, বনে দেখে যে একটা গাছের ওপরে ঘুড়িটা আটকে আছে। তারা তখন ওই ঘুড়িটা পেরে বাড়িতে নিয়ে আসে এবং মাকে দেখায়। When their mother saw the kite patched with the letter, she turned pale. এবং মা যখন দেখে ওই ঘুড়িটার উপরে একটা চিঠি আটকানো আছে বা চিঠি দিয়ে ঘুড়িটা পেস্ট করা হয়েছে, তখন তিনি দেখে বিবর্ণ হয়ে যান। তার কারণটা কি? It was the very letter she had once written to her brother. এটা ছিল সেই চিঠিটা যেটা এক সময়
আন্ট এস্থার তার ভাইকে লিখেছিল। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, এবং চিঠির উপরে যে লেখা আছে না ফিলিপা, ফিলিপা হচ্ছে আন্ট এস্থার এবং কথকের বাবার বাবা, অর্থাৎ আন্ট এস্থারের বাবা। এবং ক্লড হচ্ছে বাবা এবং ফিলিপা হচ্ছে তার মা। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা হচ্ছে আন্ট এস্থারের মায়ের নাম, এবং ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। অর্থাৎ ফিলিপা এবং ক্লড হচ্ছে আন্ট এস্থার এবং ন্যারেটরের বাবা, ন্যারেটরের বাবার বাবা মানে ন্যারেটরের দাদু। she knew how we must be, she knew who we must be, তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা কে হতে পারি। so she sat down and wrote to big half moon, ওই দিনই বিগ হাফ মুনের উদ্দেশ্যে, অর্থাৎ যে ঠিকানা ওই ঘড়িতে পেস্ট করা ছিল সেই ঠিকানায় উনি চিঠি লিখলেন। ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা আজ যে চিঠিটা পড়ছেন এটা বাবা যে চিঠিটা পড়ছেন এটা আন্ট এস্থারের চিঠি, অর্থাৎ আন্ট এস্থার পাঠিয়েছেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার, পরের দিন বাবা গেলেন এবং পিসি এস্থারকে নিয়ে এলেন। তার সঙ্গে ডিক এবং মিমিও এলো। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, এবং তারপর থেকেই এই আইল্যান্ডেই, অর্থাৎ এই বিগ হাফ মুন আইল্যান্ডেই ওরা আছে। আন্ট এস্থার ইজ ভেরি ডিয়ার, আন্ট এস্থার ইজ আ ডিয়ার, and Dick and Mimi are too jolly for words. আন্ট এস্থার আমাদের খুবই প্রিয় এবং ডিক এবং মিমি খুবই প্রাণোচ্ছল। তাহলে এতদিন যে আক্ষেপটা তাদের ছিল, অর্থাৎ তাদের যে কোনো খেলার সাথী নেই, এখন ডিক এবং মিমি এসে গেছে, সুতরাং তাদের আর খেলার সাথীর অভাব নেই। সেই জন্য লাস্ট লাইনটা দেখো, ভেরি টাচিং, বাট দ্য বেস্ট অফ ইট all is that we have relation now. কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখন কিন্তু আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যে এখানে একা একই থাকতাম, এখন আর আমরা একা একই নয়। আমাদের পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যগুলো আমাদের সঙ্গে আবার মিলিত হয়েছে, আমরা এখন একটা পরিবার। সুতরাং আমাদের যে আক্ষেপ ছিল, আমাদের যে মনোকষ্ট ছিল, সেটা এখন আর নেই। এইখানেই এই আওয়ার রানঅ্যাওয়ে কাইটস এর গুরুত্ব। ছিঁড়ে যাওয়া ঘড়িটা পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের আবার পুনর্মিলনে সাহায্য করেছিল। তো এখানেই শেষ হচ্ছে তোমাদের ইউনিট 3। যদি এই টেক্সটের অ্যানালিসিসটা তোমাদের সামান্যতম উপকারে আসে বা টেক্সটটা বুঝতে সাহায্য করে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।